গতকাল রাতে যে ভিডিওটা বানিয়েছিলাম আজকের টেস্ট ম্যাচের আপডেট নিয়ে, সেই ভিডিও শুরুতেই বলেছিলাম যে সময়ের শুধু অপেক্ষা, টি-20 অধিনায়ক হতে চলেছে শ্রেয়াস আইয়ার এবং দলে প্রবেশ করতে চলেছে বৈভব সূর্যবংশী। সেই রকমই কিন্তু খবর চলে এলো। সুখবর আপনাদের জন্য প্রথমেই, সেটা বৈভব সূর্যবংশী দলে চান্স পেয়েছে। আসছি সমস্ত বিষয়। তবে বড় পরিবর্তন যেটা লক্ষ্য করা গেছে তা হচ্ছে গিয়ে দলে নায়ক, মানে অধিনায়ক আর কি, অধিনায়ক এবং সহ অধিনায়ক পরিবর্তন হয়েছে। সূর্যকুমার যাদব কিন্তু এই দলে চান্স পায়নি। 16 জনের যে দল ঘোষিত হয়েছে, সেই 16 জনের দলে কারা কারা আছে তা তো অবশ্যই আলোচনা করব, গ্রাফিক্সে দেখাবো। কিন্তু এই দুজনকে নিয়ে আলোচনা শুরুতেই কেন? তার কারণ শ্রেয়াস আইয়ার ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়ক হয়েছে তিলক বর্মা। তার মানে বুঝতেই পাচ্ছেন, প্রথম 11তে এই দুই ব্যক্তির দলে থাকাটা একেবারেই 100% শিওর। ম্যাচ কবে এবং এই টি-20 দল যে ঘোষণা হলো সেটা কাদের বিরুদ্ধে? প্রথমত জানিয়ে রাখি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-20 খেলবে ভারত। একটা হচ্ছে 26 তারিখ, 26শে জুন, এবং আরেকটি 28 তারিখে। তারপরে ইংল্যান্ড সিরিজ, সেখানেও এই অপরিবর্তিত দলই থাকবে। মানে আয়ারল্যান্ডের সঙ্গে যেই দল ঘোষণা করা হয়েছে সেই একই দল ইংল্যান্ডের সঙ্গেও কিন্তু খেলবে 5খানা টি-20, এবং সেটা শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। সময় আছে এখনও। কিন্তু এই দুজন অধিনায়ক এবং সহ অধিনায়ক, মানে শ্রেয়াস আইয়ার এবং তিলক বর্মা, এছাড়া আরেকজনকে নিয়ে আলোচনা না করলেই নয়, তা হচ্ছে ভারতের জার্সিতে, মানে বিশেষ করে সিনিয়র দলের জার্সিতে এবার কিন্তু আমরা দেখতে চলেছি বৈভব সূর্যবংশীকে। বৈভব সূর্যবংশী কয়েকদিন ধরেই আমরা বলছিলাম, ভারতীয় দলে জায়গা পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। আর অবশেষে গতকালকে জানিয়েছিলাম বৈভব সূর্যবংশীর নাম ঘোষণা করা হবে, এবং অবশেষে আজকে ঘোষিত হলো। সেই দলে বৈভব সূর্যবংশীর নাম জলজল করছে। 16 জন, 15 জন নয়। সাধারণত আমরা দেখে থাকি যে 15 জনের নাম ঘোষণা করা হয়, কিন্তু আজকে যেই নাম ঘোষিত হলো তাতে 16 জনের নাম ঘোষণা করা হয়েছে, এবং একই দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধেও 5খানা টি-20 ম্যাচ। সেটা জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে। তার আগে 26শে জুন, 28শে জুন যে দুটো ম্যাচ খেলতে নামছে ভারত, সেখানে যে 16 জনের নাম ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন। এছাড়া থাকছে রবি বিষ্ণই। রবি বিষ্ণই কিন্তু কুলদীপ যাদবের জায়গায় চান্স পেয়েছে। আমি এটা বাদই দিলাম। কেন কথাটা বললাম তার কারণ হচ্ছে, কুলদীপ যাদব লাস্ট যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ গেছে সেখানে দলে ছিল, তাই কথাটা বললাম বটে। বাট নতুনভাবে যদি দেখা যায় তাহলে রবি বিষ্ণই এই দলে থাকছে। অভিষেক শর্মা তো থাকছেই, থাকছে নীতিশ কুমার রেড্ডি, এছাড়া মোহাম্মদ সিরাজ, তারপরে সঞ্জু স্যামসং এবং অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান। হর্ষিত রানাকে অনেকদিন বাদে মাঠে দেখব। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ছিটকে গিয়েছিল সেই হর্ষিত রানা কিন্তু আবারও দলে ফিরছে। ঈশান কিষান তো দলে ছিলই, এবং ঈশান কিষান থাকছে ওয়াশিংটন সুন্দর এবং অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদবকে এখানে আমরা দলে একজন দেখতে পাচ্ছি নতুন, এবং বৈভব সূর্যবংশী। এখন অনেকের মনে প্রশ্ন, যেখানে দলে অভিষেক শর্মা রয়েছে, ঈশান কিষান রয়েছে, সঞ্জু স্যামসং রয়েছে, সেখানে কি বৈভব সূর্যবংশী জায়গা পাবে? সেটা অবশ্য সময় বলবে। তবে আপাতত যে 2খানা ম্যাচ আয়ারল্যান্ডের এগেনস্টে এবং 5খানা ম্যাচ ইংল্যান্ডের এগেনস্টে, তার মধ্যে তো অভিষেক অবশ্যই হবে বৈভব সূর্যবংশীর। তবে প্রথম ম্যাচে হবে কি না এটা নিয়ে সন্দেহ থাকছে। আবার হতেও পারে, যেহেতু আয়ারল্যান্ডের এগেনস্টে ম্যাচ, তাই ভারত সেখানে পরীক্ষা করতেই পারে বৈভব সূর্যবংশীকে দিয়ে, এবং বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসং হতে পারে ওপেনার, হতে পারে ফার্স্ট ডাউন অভিষেক শর্মা বা ঈশান কিষান, হতেই পারে। সেটা তো পরের ব্যাপার। প্রথম একাদশ কেমন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব 25শে জুন, কারণ 26শে জুন ম্যাচ। এই যে ম্যাচ দুটি হবে, ম্যাচ দুটি কিন্তু একই মাঠে হবে, এবং এই মাঠটি হচ্ছে একেবারে ইউকে, মানে ইংল্যান্ডের ভিতরে।
জায়গাটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের মানচিত্র এবং এই হচ্ছে আমাদের ভারত। আমরা যদি চলে যাই ইউকে, ইউনাইটেড কিংডম, এই যে সেখানে এই মাঠটি একেবারে গ্যালারি নেই, সুন্দর পরিবেশের মধ্যে এই মাঠটি রয়েছে এবং এই যে স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ড, এটা প্র্যাকটিস গ্রাউন্ড, এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড। এখানে দেখুন আছে কিছু বসার জায়গা, কিন্তু সেইভাবে মাঠে গ্যালারি নেই। তবে এই মাঠের পরিবেশ অসাধারণ, চারিদিকে গাছপালা ভর্তি, একেবারে সবুজে সবুজ। এই মাঠের দর্শক ক্যাপাসিটি আলাদা কোথাও মেনশন করা নেই, তার কারণ হচ্ছে যেহেতু এই মাঠে সেইভাবে গ্যালারি নেই। তবে মাঠের ধারে বসে যাতে মানুষ খেলা দেখতে পারে সেই সময় কিছু মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করা হয়, কিছু তাঁবু এখানে টেন্ট লাগানো হয়, তার নিচে বসে কিছু দর্শক খেলা দেখেন। আর আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ ভারতের, ভারতীয়রা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানেও ম্যাচ দেখতে যাবেন, এটা আমরা আশা করতেই পারি। আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখেন, আমাদের ইন্ডিয়ার মাঠগুলো যখন আমরা দেখাই এত ক্লিয়ার কিন্তু দেখতে পাই না। দেখুন এখানে সবুজে সবুজ, গাছের মাথাগুলোর পাতা অবধি উপগ্রহ থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাটমসফেয়ার, এত পরিষ্কার আবহাওয়া এবং ধুলোর ভাগ বাতাসে এতটাই কম যে দেখুন এই বাড়ির ছাদগুলো এবং যে চালগুলো আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, কত পরিষ্কার। দেখুন এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির একেবারে মাথাটা পর্যন্ত আমরা কত ক্লিন দেখতে পাচ্ছি। এটা প্রকৃতির জন্য, মানে প্রকৃতি এতটাই এখানে পরিষ্কার যে তার ফলে এত সুন্দর দেখা যায়। এবং আপনারা খেয়াল করবেন, আমাদের ভারতে যখন ক্রিকেট ম্যাচ হয় সেই ম্যাচে আমরা যে ক্যামেরা ব্যবহার করি, এমন নয় যে তারা মানে বাইরে ইংল্যান্ডে হোক বা এই যে আয়ারল্যান্ডের সঙ্গে খেলা হবে ইউকেতে, এই জায়গাগুলোতে যখন খেলা হয় একই ক্যামেরা ব্যবহার করা হয়, একই লেন্স ব্যবহার করা হয়, কিন্তু ছবির কোয়ালিটি অনেক পরিষ্কার আমরা দেখতে পাই, জাস্ট ফর এই আবহাওয়া। মানে বাতাসে ধুলোর পরিমাণ, ধূলিকণা এত কম যে যখন কোনো একটা ক্যামেরার লেন্স জুম করে তার মধ্যেকার যে লেয়ার, কারণ অনেক দূর থেকে যখন জুম করা হয় তখন সেই লেয়ার ভেদ করে তো সেই ক্যারেক্টারটিকে গিয়ে ধরে, সেই যে জুমের মধ্যে যে ডিস্টেন্সটা, মানে ক্যামেরার থেকে পার্সনের মধ্যে যে ডিস্টেন্স, সেই বাতাস যে রয়েছে তার মধ্যে বায়ুমণ্ডলটা রয়েছে এত, তার মধ্যে ধূলিকণা ভর্তি থাকে আমাদের এখানে, যে আমরা তার মধ্যে থেকে যখন জুম করি একটা ধোয়া ধোয়া একটা তার মধ্যে থাকে, একটু ঘষা ঘষা আসে ছবি। হ্যাঁ এখন অনেক পরিষ্কার, তাও তাও একই ক্যামেরা দিয়ে যদি ওদের ওখানে জুম করে কোনো প্লেয়ারকে ধরা হয় তার ক্লিয়ারিটি অনেক অনেক বেশি আসে। তো যাই হোক, এটা আমাদের কোনো বদনামের ব্যাপার নয়, আমাদের এখানে জনসংখ্যা প্রচুর বেশি, এখানে পলিউশনের মাত্রাও প্রচুর বেশি, তাই এই জিনিসগুলো ঘটে। ওখানে জনসংখ্যা কম, আবহাওয়ায় ধূলিকণা কম, এই কারণে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাস্তাঘাটও যেরকম দেখতে পাচ্ছি সেরকম আমরা ক্যামেরাতেও কিন্তু ছবি অনেক ঝকঝকে আসে। তো এই ছিল আলোচনা। এই টিম কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ওদিকে কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের টেস্ট ম্যাচ চলছে, তার আপডেটও নিয়ে আসছি সন্ধ্যের পর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।